হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমি চলে এসেছি নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেন। আমি তাকে নতুন রেসিপি শেয়ার করবো। সেটা আছে সবজি দিয়ে মুসুর ডালের চচ্চড়ি বানিয়ে দেখাবো। সেটা আমাদের কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেল ভিডিও ছাড়া আছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচের বেল নোটিফিকেশনটা অর্ডার করে দেবেন যাতে আমার ভিডিও আপনার কাছে আগে পৌঁছায়। তাই চলুন সবজি দিয়ে মুসুর ডাল চচ্চড়ি রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে মুসুর ডালের সবজি দিয়ে মুসুর ডালের চচ্চড়ি রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি দেখুন একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর এখানে রসুন কুচি করে নিয়েছি 3-4 কোয়া, আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে মুসুর ডালটা ভালো করে ধুয়ে রেখেছি। গ্যাসটা দিলে কড়াটা বসিয়ে তেলও দিয়ে দিয়েছি। তেলের উপরে আমি দিয়ে দেবো আলু, পেঁয়াজ, টমেটো, একটু হালকা হালকা ভেজে নিচ্ছি। পুঁই শাক আর কুমড়ো শাকটা দিয়ে দেবো। ভালো করে মিক্স করে নেবো। এবার ডাল লাগিয়ে দেবো। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে মিক্স করে নেবো। জল দিয়ে চাপা দিয়ে সবগুলো ভালো করে সেদ্ধ করে নেবো। ডাল দেখুন আমার সবজি দিয়ে মুসুর ডাল চচ্চড়ি রেসিপিটা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। দেখুন আমার সবজি দিয়ে মুসুর ডালের চচ্চড়ি রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুনটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুনটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপনারা এইভাবে একবার বাড়িতে সব রকম সবজি দিয়ে মুসুর ডালের চচ্চড়ি বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তার জন্য দেখাচ্ছি নেক্সট ভিডিও।